খুন হওয়া মৃত তরুণীর বাড়ির পরিবারের লোকের সাথে দেখা করতে এলেন আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। বর্ধমানের গাংপুরে নান্দুরে ছাপানতলা এলাকায় খুন হওয়া মৃত যুবতীর পরিবারের সঙ্গে দেখা করতে এলেন আইএসএফের ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রসঙ্গত উল্লেখ্য, গত 14ই আগস্ট সন্ধ্যায় বর্ধমানের গাংপুরের নান্দুর ছাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলার নুলি কাটা দেহ উদ্ধার হয়, যা মৃতার বাড়ি থেকে 100 মিটারের মধ্যে ধান জমি থেকে পাওয়া যায়। শনিবার মৃতার পরিবারের সাথে দেখা করতে উপস্থিত হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি পরিবারের সঙ্গে কথা বলেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, গোটা গ্রাম আতঙ্কের মধ্যে রয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগে গ্রামের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। গতকাল আরজিকরের মহিলা ডাক্তারের হত্যার ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীদের ফাঁসির দাবি তুলেছিলেন। এক্ষেত্রেও আসল দোষীকে বের করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। বর্ধমানের যুবতীর খুনের প্রায় 3 দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে। প্রয়োজন হলে আমরা হাইকোর্ট যাব এবং সিবিআই তদন্তের দাবি করব। আমরা এই পরিবারের পাশে আছি। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশের কোনো নজরদারি নেই। যা দেখলাম যখন তখন প্রমাণ লোপাট হতে পারে। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় দাসের রিপোর্ট, এমবিএস নিউজ। কি মনে হচ্ছে যে তিনি কি এই বিষয়ে ক্ষুব্ধ না অন্য কোনো? অভিষেক বাবুকে একটা কথাই বলবো, ডায়মন্ড হারবার থানার যে বড়বাবু ছিলেন, এখন প্রাক্তন হয়েছেন, তার দাদা সুসাইড বলে একটা চালানো হয়েছিল। ডক্টর একটা ডায়মন্ড হারবারের সুসাইড করেছিল ঠিক ভোটের সময়। সেই বিচারটা কত দূরে গিয়েছে? ওই সময় একজন মহিলা আইবি অফিসারেরও নাম উঠে আসছিল। তাকে কোন পিএসসি এর কার ঘনিষ্ঠ হওয়ার জন্য তার নামটা আড়াল করা হলো অভিষেক বাবুর কাছে, সেটা বলবো, সেটা আগে ডিসক্লোজ করুন। ওই মামলাটা আপনার লোকসভার মধ্যে পড়ছে। আপনি মাঝে মধ্যেই এই আপনার সরকারের এদেরকে নিয়ে একটা এমপির রাইটের বাইরে গিয়ে অনেক কাজ করেন আপনি। তাহলে ওই বিচারটার যাতে আপনার লোকসভার মধ্যে যে অন্যায়টা হয়েছে, একটা ডাক্তারকে সুসাইড করতে বাধ্য করানো হয়েছে, যারা সাথে যুক্ত তাদের শাস্তির ব্যবস্থা করুন। তো শাস্তি তো দূরের কথা, এফআইআরে ওই লেডির নামই পর্যন্ত তুলেনি, এত প্রভাবশালী ওনার কাছের লোকের জন্য। আর তার দাদা না ভাই ডায়মন্ড হারবার থানার আইসি পদে আছে, কিছু করতে পারেনি। আরজিকর কাণ্ডে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাও নামছেন না। দেখো, অভিষেক বাবু নামবেন কি নামবেন না আমি বলতে পারবো না। ফুটেজ খাওয়ার জন্য অনেক কিছু করবেন, রাস্তায় নামবেন, এ করবেন। মমতা দিদি আর বা এটার কথা বলছি না, আমি ওভারঅলটা বলছি। এখন চাপতে পড়ছে, নামতে হবে। আগামী দিনে আরও চাপ বাড়ালে বাংলার জনগণ আগে নামতে হবে। তবে একটা কথা আপনাদের বলবো, শুধু আরজিকর ঘটনা নয়, সারা রাজ্যে ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে চলেছে। আর রিমোট এরিয়াগুলো যেগুলো হচ্ছে সেগুলো চেপে দেওয়া হচ্ছে। আজকে আমি এখানে ছুটে আসার অন্যতম একটা কারণ হচ্ছে, হয়তো আপনি আমাকে দেখবেন, হয়তো এখন আমি জানি না, আমার দলের প্রতিনিধি গিয়েছে ওই আরজিকর কাণ্ডে নির্যাতিতার বাড়িতে, কিন্তু আমি যাইনি, আমার দলের কিন্তু আমি এখানে ছুটে আসার কারণ হচ্ছে ওটাই, যে এই রিমোট এরিয়ার খবরটাকে চেপে দেওয়া হয়। এই ধরনের ঘটনা অনেক ঘটে যাচ্ছে। রসুলপুরে ঘটনা ঘটেছিল, সেখানেও কোনো কিছু পেলাম না, এখনো পর্যন্ত হলো না। উনি তদন্ত ঠিক করছেন না, কিন্তু ফাঁসির দাবি করছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমার হাতে সর্বোচ্চ ক্ষমতা। আমি চাইলে সরকার চাইলে এটা ফাঁসি বলুন বা যেটা বলুন শাস্তি পাবে। সরকার চিৎকার করছে। একটা সিনেমা সম্ভবত ছিল, চোর মাচায় সোর, ববি দেওয়ালের নামটা, ববি দেওয়ালের। সে হয়ে যাচ্ছে না তো, খেটে খাই, সকালে উঠে মাঠে যাই, সন্ধ্যায় মাঠে ফিরে, যে যার কাজে দোকান আছে, যে যার ডে লেবার, যে যার কাজে ব্যস্ত থাকে। হিংসা বিদ্বেষ তো দূরের কথা, মানে এত কাজে ব্যস্ত, পরিবারের লোকজন ছাড়া সেরকম মানুষের সাথে সেই অর্থ মিলামেশা হয় না এদের। এই বাড়ির মেয়ে যে 12 তারিখে এসেছে, আর 14 তারিখে খুন হয়ে গেল। তার মানে, আর যখন আসছিলাম কি আতঙ্কিত এরা। কেন আতঙ্কিত থাকবে? স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, 78তম আমরা স্বাধীনতা দিবস উদযাপন করলাম, আজকে নাগরিক আতঙ্কিত থাকবে কেন? আতঙ্কমুক্ত করার দায়িত্ব তো সরকারের। দুর্ভাগ্যের বিষয়, যাদের প্রতি আমরা ভরসা রাখছি, আজকে ধরবো কালকে ধরবো করে করে প্রায় 72 ঘন্টা মতো পার হয়ে গেল, এখনও পর্যন্ত কিনারা করতে পারলো না। আমি আমার পক্ষ থেকে বলছি, আর একদিন দেখব, না হলে এটা এই পুলিশ কেন পারছে না, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা যাব, সেখানে জবাবদিহি করব। পরিবারের লোকজনের সাথে কথা হয়েছে, মা নিজের চোখে দেখেছে সর্বপ্রথম যে কীভাবে, মানে যখন লাশ অবস্থায় পড়ে আছে, তিনি তো কথা বলার মতো অবস্থায় নেই, তারপরেও মাকে সাহস দিয়েছে। কারণ সাঁওতাল জাতি, আদিবাসী জাতি বীরের জাতি, ভেঙে পড়লে হবে না, মাথা তুলে দাঁড়াতে হবে।
মায়ের সাথে বাপের সাথে আমিও সহমত, এলাকার মানুষের সাথে সহমত। কে করেছে আগে খুঁজে বার করতে হবে। মানে এত শান্তিপূর্ণ গ্রাম, এই গ্রামে তো অশান্তি কারোর সাথে কারো নাই। কে বাইরে থেকে এসে করছে বা কে করলো সেটা খুঁজে বার করতে হবে। এবং সাথে সাথে আমি এটা বলবো, মিডিয়ার মাধ্যমে এখানে ডিআইবির লোক আছে, তাদের বলবো এই গ্রামের নিরাপত্তাকে আরও বাড়াতে হবে, আশ্বস্ত করতে হবে। এই গ্রামের মানুষজনের মধ্যে যে আতঙ্কের একটা ভাব আসছে সেটা কাটিয়ে তোলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। আমি গিয়েছিলাম যেখানে প্লেস অফ অকারেন্স, সেখানে গিয়েছিলাম, কিন্তু দেখলাম ওখানে একটা জাস্ট ঘেরা আছে, একটা মার্ক করা আছে, কিন্তু ওখানে প্রশাসনের কাউকে আমি দেখতে পেলাম না। কোনো একটা গরু এসে যদি ওখানে চড়ে, ছাগলে যদি ঢুকে যায়, তাহলে কি আর যে আপনার প্রমাণ পাওয়া দরকার, ওখান থেকে কালেক্ট করা দরকার, সেটা কি আর সম্ভব হবে? এই যে নেগলিজেন্সি, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকালকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি করের এক আমার ডাক্তার বোনের সাথে যে অন্যায় হচ্ছে সেটা প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমেছিলেন। আমি আশা করব রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মফস্বল এলাকাতে, এই রিমোট এরিয়াতে যে ঘটনা ঘটছেন, মুখ্যমন্ত্রী এইগুলোকেও যাতে দ্রুত বিচার পায়। উনি তো ফাঁসির কথা গতকালকে বলেছেন। তো এক্ষেত্রেও আমাদের বোনের সাথে, এই এলাকার মেয়ের সাথে যে অন্যায় হয়েছে, উনি এইটা নিয়েও ফাঁসির দাবি তুলবেন।